আজকে চিনি সন্ধেবেলার কিছু মুহূর্ত শেয়ার করছি। এই দেখুন চিনি সন্ধেবেলায় আমার কাছে বসেছে, কেন বলুন তো? আজকে লিচুর গন্ধ পেয়েছে, আজকে ঘরে লিচু এসছে, তাই আমার সামনেই বসে থাকবে। খুব খুব ভদ্র হয়ে, শান্তশিষ্ট হয়ে, লেজ বিশিষ্ট হয়ে আমার সামনেই থাকবে, আমার কাছেই বসে থাকবে, আর কোথাও যাবে না। কেন বলুন তো? আমার কাছে লিচু দেখেছে আজকে, তাই আজকে জানে দুষ্টুমি করা চলবে না, মার কাছেই থাকতে হবে, মার আশেপাশেই থাকতে হবে, নালে হলো গিয়ে পাবো না। মা কখন খেয়ে নেবে সব, আমাকে দেবে না, তাই আজকে আমার সামনেই বসে থাকবে। ওকে যত খুশি চটকাও, যত খুশি ডলামলা করো, ওর কোনো অসুবিধা নেই, আজকে ও আমার সামনেই বসে থাকবে। ওকে কত রকম খোঁচাচ্ছি, অন্য সময় এগুলো সহ্যই করতে পারে না। ওর গায়ে কেউ ধরবে, ওর গায়ে কেউ খোঁচাখুচি করবে, এগুলো একদমও মেনে নিতে পারে না। আজকে দেখুন চুলে ধরে টানছি, কানে ধরে টানছি, ধাক্কা মারছি, ওর তাতে কোনো অসুবিধা নেই, আবার ঝাড়া মেরে আমার কাছেই চলে আসবে, দেখেছেন? কারণ আমার কাছে লিচু দেখে নিয়েছে। এই হলো ব্যাপার। এই যে সেই আমাদের মহামূল্যবান চিনির প্রিয় খাদ্য লিচু, কিন্তু লিচু দেওয়াটা পেটদের ঠিকও না, কারণ হজম হতে অসুবিধা হয়। কিন্তু আমি লিচুটা খাচ্ছি, ও দেখছে, কিন্তু ও যে কী করবে ও বুঝে উঠতে পারছে না, লাফ মেরে খাটে উঠে পড়লো। যেই আমি ওর লিচুটা আমি খাচ্ছি, ও না রাগ করছে, ওকে কেন আস্ত দিচ্ছি না, ওকে একটু ভেঙে দিচ্ছি, ওটা ওর হবে না, ওকে আস্ত থেকে ভেঙে ভেঙে দিতে হবে। আমি খেয়ে একটুখানি হাতে রেখেছি, ওটা ওকে সাজছি, কিন্তু ও ওটা খাবে না। কেন? কারণ আস্ত ওকে দিতে হবে, ওটা ও খাবে, ওই ভেঙে ভেঙে ও খাওয়ার লোক না, ও মানে একটা আলাদাই লোক। এইবার আমি নিচে নেমে এসছি, এইবার আস্তটা দিয়েছি, এইবার উনি খুশি, এই যে খেয়েছে কিছুটা আর কিছুটা বাকি আছে, এবার এখানেই দাঁড়িয়ে রয়েছে, মানে বেরোবে কি বেরোবে না, মানে দেবে কি দেবে না, ও মানে টেনশনে বেচারি পড়ে গেছে। এবার আমি অল্প অল্প করে দিচ্ছি, এবার খাবে, তখন ভেঙে ওই আমারটা খাওয়া থেকে দিয়েছিলাম, ওটা ওর হয়নি। এবার লিচু খুঁজছে, আমি লিচুটা কোথায় রেখেছি, এবার ও খুঁজছে, সারা ঘর খুঁজে বেড়াচ্ছে, লিচুটা কোথায় রাখা হয়েছে আমি তো পাচ্ছি না, গন্ধও আসছে না নাকে। দেখ, আমি এবার একটু শুয়ে পড়লাম ওর পেছনে নেটানেটি করার পরে, ব্যাস আমার পেছনে আবার এসে বসে পড়লো, দেখেছেন? আজকে আমাকে আর ছাড়বে না, আমার পাশেই বসে থাকবে, আমি যেখানেই যাবো, বাথরুম যাচ্ছি সেখানেও বাথরুমের দরজার সামনে এসে শুয়ে বসে রয়েছে। এই বকবক করতে করতে খিদে পেয়ে গেল, এই জন্য মুড়ি চানাচুর রেডি। আমার বড় এসে গেছে ডিউটি থেকে।